ছোটবেলায় অংশু তোর কাছে গল্প শুনবে বলে কেমন ঘুরঘুর করতো, মনে আছে তোর? ওকে বার করে নিয়ে আয়, নইলে অমন লক্ষ্মী প্রতিমার মতো বউটা আমার চোখের জল ফেলবে। ছি, আমি থাকতে চোখের জল ফেলবে কেন? তবে বুঝলে দিদি, রাজার অসুখটা কোথায় আগে সেইটা জানতে হবে। তবে চিন্তা নেই, চিন্তা করো না, অংশুটার মস্তিষ্কে খানিকটা ফুরফুরে বাতাস সেরিয়ে দিতে হবে, খানিকটা বৃষ্টি এনে দিতে হবে। পুরনো শিকড়টা বড্ড গেড়ে বসেছে তো, ওটাকে তুলে উপড়ে ফেলে দিতে হবে। তারপর দেখি কেমন করে বেটা ঘরে সেদিয়ে থাকে। মা গো মা, কি লোক ভাবা যায়। এই দাঁড়া, আমাকে বলে কি না কুটিলা, তোমাকে কি বললো জটিলা? যা তা একেবারে। কোত্থেকে যে এরা সব জোটে ভগবানই সেই জানে। আর ঠাম্মারও বলিহারি চাই, কাজ নেই কম্ম নেই, বন জঙ্গল থেকে ধরে ধরে এনে লোক ভর্তি করছে বাড়িতে। পুত্তি পুত্তি দিদি ফুর্তি লেগেছে। সত্যি বড় নাতির বউ ভাত অসহ্য। লোকটাকে সম্পর্কে নাকি আমাদের দাদু, তা দাদুর মুখের ভাষা দেখো, আশ্চর্য। আমাকে কি বললো? কুটিলা বললো তো, কুটিলা বললো তো। আমি আমি এর থেকেও খারাপ নামে ডাকবো দেখো আমাকে। এই রূপা, কি রে, তুই আবার এইসব নিয়ে পাক ঘাটতে বসবি নাকি? ছাড় তো, 5 বছরে একবার আসে, তিনি নাকি আমাদের মামা দাদু। মামা দাদু? হ্যাঁ 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 করে হাসছে, হাউ হাউ করে কথা বলছে। ও দিদি, এটা একেবারে পাগলা গাড়ো ধুয়ে গেল গো বাড়িটা। এই আজ কোথায় গেছিস? মুখটা ধুয়ে যা আমার। আমি নিজে ধুয়ে নেব। ওই দেখো 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 দেখি, সত্যি মেয়েটা হয়েছে না। আর তুই উফ উফ করিস না তো। আর একজনকে তো দেখে মনে হচ্ছে সোজা পাগলাগারোর থেকে এখানে এসে হাজির হয়েছে। না হলে কেউ পুরী থেকে অটো করে কলকাতায় আসে, তাও আবার কি না বউ ভাত খাবে বলে। ভাবো ভাবো একবার, সবে এসেছে তাতেই আমার কান মাথা খারাপ হয়ে গেছে। না জানি কতদিন থাকবে এই বাড়িতে। তার উপরে উনি তো একেবারে জ্ঞানের ডালি। সত্যি বাবা, জ্বালাতনেরা শেষ নেই এখানে। দিদি অলরেডি এই বাড়িতে একটা পাগল আছে, তার তো জীবও জুটে না, আরো একখানা পাগল। হে ভগবান, এই বাড়িতে তো টিকাই নাই। কি বলে কপালের লিখন, যাকে নাকি গুন্ডায় তুলে নিয়ে যাচ্ছিল সে এখন রাজরানী, কত বড় বাড়ির বউ। সবই মায়ের কৃপা, কি আর বলবো বলো। মা কি গো বলো, জামাইয়ের কৃপা, সেই তো ওভাবে মেয়েটাকে বাঁচালো। সোনার টুকরো ছেলে, বড় ঘর, উচ্চ বংশ, এমন জামাই কজনের কপালে জোটে গো আলোর মা। সে তো ঠিকই, এখন ভালো ভালো মেয়েটাকে ভালো রাখলেই হয়। আজ তো মেয়ের বউ ভাত, যাবে না? না, তা কি করে হবে? এখানে পুজোর আয়োজন করেছি তো, তোমরা এখানে পুজোর প্রসাদ খাবে, সত্যনারায়ণের প্রসাদ খাবে, চিনি প্রসাদ খাবে, তোমাদেরও খাওয়াবো আবার আমরাও খাবো। দুটো কি করে হয় বলো? বাজে বকছো কেন এত? হ্যাঁ, বাজে আবার কি বকলাম? আমাদের উপর জামাইয়ের কৃপা আছে, ওদের উপর না হয় সত্যনারায়ণের কৃপা থাক। বাইরে যাও, বাইরে যাও, সবাইকে বলতে ভালো করে এখনো বলা হয়নি। যাও, সবাইকে গিয়ে বলবে সন্ধ্যের মধ্যে পুজো, সবাই যেন তাড়াতাড়ি আসে। সব বাড়িতে বলে তবে ফিরবে, যাও। সারাটা জীবন ছেলেটা গুমড়ে গুমড়ে রইল এই ঘরের মধ্যে, এবার আমি এসে গেছি। দেখি কেমন করে থাকিস তুই ওই ঘরে। আরে দিদি ভাই, আরে 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 কেমন আছো তুমি শোনা?
আরে বাবা, তুমি তো মস্ত বড় হয়ে গেছো। তোমার সঙ্গে আরি কেন কেন কেন? তুমি তো অনেকক্ষণ আগে এসেছো, আমার সাথে একবার দেখা করলে না। ওহো, ও তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি। আচ্ছা, আমি কান ধরছি, নাও তুমি আমার কানটা মুলে দাও। কি আবার ভাব? ভাব ভাব ভাব। দিদিভাই সাজবে বেগম, আর আমি হব নবাব। ব্যাস, আমাদের আর কিসের অভাব? আমার চকলেট চকলেট আছে, নিচে আছে, চলো দেবো। আচ্ছা আচ্ছা দিদিভাই, তোমাকে আমি যে সেই একটা কবিতা শিখিয়েছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ আছে? তাহলে চলো দুজনে মিলে একবার কবিতাটা বলে নি। এসো 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 এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। বসো বসো বসো। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজাগুলো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলো মেয়ে ঘুরিয়ে আসে। কিরে বেটা, তুই নাকি লুকিয়ে পড়েছিস? রে, আমার কাছ থেকে লুকিয়ে পড়া কি অত সোজা নাকি রে? হ্যাঁ, দাদু ভাই এখন আমি আসি, মা তো ডাকছে, আবার পরে আসবো। পালা 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 পালা। চল, আয়, তোর সঙ্গে অনেক কথা আছে আমার। আরে তোরে কেমন ব্যবহার রে? ছি 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 ছি, একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি, তারপর তাকে এক কোণে ফেলে রেখে নিজে দরজা দিয়ে বসে আছিস ঘরে? ও কথা বলো না মামা দাদু, আমি সত্যি ওর জীবনটা শেষ করে দিলাম। ওকে বাঁচাতে বিয়ে করে ওকে মেরেই ফেললাম আমি। চুপ রাও। আরে মূর্খ, তুই তো ভগবানের ওপর দিয়ে যাচ্ছিস রে। নিজেকে কি ভাবিস তুই? জন্ম মৃত্যু সব ওনার হাতে, সে দায়ভার তোকে কে দিল বাপু? কি কে কাউকে মেরে ফেলার? তুই ওকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিস, ভালো ব্রেভো, এই অবধি খুব ঠিক ছিল। কিন্তু তারপর তারপর তুই ওকে অপমান করতে শুরু করলি, কষ্ট দিতে আরম্ভ করলি ওকে। ছি 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 ছি। লাগলো চোখে